হাই ভিউয়ার্স, মনোহর শিপন বলছি। আজকে আমি ই পাসপোর্টের বিস্তারিত আলোচনা করছি, অর্থাৎ কিভাবে আপনারা অনলাইনে খুব ইজি প্রসেসে উইদিন শর্ট টাইম, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে আপনারা ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেটি খুব সহজে হাতে পেতে পারেন কোনো রকম দালালের ঝামেলা ছাড়াই। আপনারা জানেন যে পাসপোর্ট অফিসে গিয়ে যদি আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কত ধরনের ঝামেলা পোহাতে হয়। এই প্রসিডিউরে আপনারা নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন আপনাদের যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে তারাও ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমার এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাই আমি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি অনলাইনের মাধ্যমে। সেই প্রসিডিউরটি টোটাল আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রসিডিউর ফলো করে আপনি, অর্থাৎ এই ভিডিওটি যদি আপনি A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন, তাহলে আপনি যে কোনো ধরনের পাসপোর্টের জন্য ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আর আপনারা যারা ফ্রিল্যান্সিং করছেন অথবা অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং করছেন, অনলাইনে বাংলাদেশের যে সমস্ত পেমেন্ট মেথডগুলো, যেমন বিভিন্ন ব্যাংক থেকে আপনারা যে ডুয়েল কারেন্সি কার্ডগুলো ইউজ করছেন সেগুলো ডলার এন্ডোর্স করতে গেলেও আপনাকে পাসপোর্ট নিতে হবে। তাই এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এর জন্য আপনাদেরকে যা করতে হবে, গুগলে ই পাসপোর্ট, EPASSPORT পাসপোর্ট লিখে সার্চ দিতে হবে। তাহলে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন, epassport.gov.bd। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, অর্থাৎ এই ওয়েবসাইটে আসতে হবে আপনাদেরকে, epassport.gov.bd। আর এখানে আসলেই আপনারা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনগুলো পেয়ে যাবেন, যেমন অ্যাপ্লাই অনলাইন। এখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট রিইস্যু। এখান থেকে আপনারা ই পাসপোর্ট রিইস্যুর লিঙ্ক পেয়ে যাবেন। 5 স্টেপস টু ই পাসপোর্ট, এখান থেকেও আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। আর্জেন্ট অ্যাপ্লিকেশান, এখান থেকে আর্জেন্ট অ্যাপ্লিকেশানস করতে পারবেন। পাসপোর্ট ফি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই লিঙ্কগুলো এখানে দেওয়া রয়েছে। 5 স্টেপস, আর্জেন্ট অ্যাপ্লিকেশান, ইনস্ট্রাকশান, পাসপোর্ট ফিস ইত্যাদি। চেক স্ট্যাটাস, এখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন। সরাসরি এখানে ক্লিক করে এই অথরিটির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ইভেন আপনারা সাইটটি বাংলায় দেখতে চাইলে বাংলায় ক্লিক করলে সাইটটি বাংলায় চলে আসবে, ইংলিশে ক্লিক করলে সাইটটি ইংলিশে চলে আসবে। তো আপনারা যে কোনো ভাষায় ইনস্ট্রাকশন দেখে দেখে ফর্মটি ফিল আপ করতে পারেন। আর যখনই আপনি অ্যাপ্লাই করবেন তখন অটোমেটিক আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হবে এবং পরবর্তীতে আপনি সাইন ইন করতে পারবেন। তো আসুন আমরা শুরু করি। আমি এখানে ক্লিক করছি অ্যাপ্লাই অনলাইন, আপনাদেরও এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন। 5 স্টেপে আপনি কাজটি কমপ্লিট করতে পারবেন। এখানে স্টেপ 1 শো করছে, চেক অ্যাভেলেবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন। অর্থাৎ ই পাসপোর্ট আপনার রিজিয়নে দিচ্ছে কিনা সেটি আপনি এখান থেকে চেক করে নেবেন। আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন? ইয়েস, আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি, তাই আমি ইয়েস সিলেক্ট করছি। আপনারা যদি বাংলাদেশের বাইরে থেকে অ্যাপ্লাই করেন তাহলে নো সিলেক্ট করবেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ঢাকা সিলেক্ট করছি, ঢাকা। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি প্রেজেন্ট যে অ্যাড্রেসে বর্তমানে বসবাস করছেন সেই অ্যাড্রেসের নিয়ারেস্ট পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করছি, যেমন আমি সিলেক্ট করছি সবুজবাগ। আমি সবুজবাগ সিলেক্ট করলাম। যখনই আমি সবুজবাগ সিলেক্ট করেছি এখানে চলে এসেছে এনরোল ফর ইউর নিউ ই পাসপোর্ট ইন দ্য ফলোয়িং রিজিওনাল পাসপোর্ট অফিস, যাত্রাবাড়ি। অর্থাৎ যাত্রাবাড়ি পাসপোর্ট অফিসে আমাকে যোগাযোগ করতে হবে। আপনাদেরও এখান থেকে যখন অন্যটি সিলেক্ট করবেন, নিয়ারেস্ট পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, আপনাদেরটি শো করবে। আমি সবুজবাগ সিলেক্ট করছি, যাত্রাবাড়ি। কন্টিনিউ। স্টেপ 2, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি এখানে। ফর সিকিউরিটি রিজন আমি আমার তথ্যগুলো হিডেন রাখবো। আই এম নট এ রোবট, এটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ ক্যাপচা দিয়ে এটি পূরণ করতে হবে। কন্টিনিউ। স্টেপ 3, এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশান। এখানে আমাদেরকে অ্যাকাউন্ট ইনফরমেশান দিতে হবে, অর্থাৎ আমরা এই সাইটে epassport.gov.bd-তে যে একটি সাইন আপ করছি তার ইনফরমেশানগুলো এখানে দিতে হবে। তো সাপোজ এখানে আমি একটি পাসওয়ার্ড দিব এবং পাসওয়ার্ড রিটাইপ করব। আপনারাও সেম একই কাজ করবেন, এখানে একটি পাসওয়ার্ড দিবেন এই সাইটের জন্য এবং পাসওয়ার্ডটি রিটাইপ করবেন। অর্থাৎ পরবর্তীতে আপনি যখন সাইন ইন করবেন আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে এই সাইটে। তো আমি পাসওয়ার্ড দিলাম এখানে। ইউজ মিনিমাম 6 ক্যারেক্টার্স উইথ অ্যাটলিস্ট 1 লোয়ার কেস ক্যারেক্টার্স, 1 আপার কেস ক্যারেক্টার অ্যান্ড 1 ডিজিট।
পাসওয়ার্ডের একটি ফরম্যাট রয়েছে, আপনারা এই ফরম্যাটটি ফলো করবেন পাসওয়ার্ড দিতে গিয়ে, আদারওয়াইজ পাসওয়ার্ড নেবে না। পার্সোনাল ইনফরমেশান, ফুল নেম, তো আমি এখানে আমার ফুল নেম দিব, গিভেন নেম দিব, অর্থাৎ এটি অপশনাল, সার নেম দিব। তো আপনারা আপনাদের ফুল নেম থেকে, যেমন আমার নাম, তো এটি হচ্ছে আমার নাম মানোয়ার হোসাইন, MONWARHOSSAIN। গিভেন নেমে এটি দিয়ে দিতে পারি মানোয়ার, এবং সার নেমে এটি দিয়ে দিতে পারি। এরপর এখানে আমাদেরকে মোবাইল ফোন নাম্বার দিতে হবে। লক্ষ্য করুন, বাংলাদেশ +880 সিলেক্টেড। তো এখানে ফোন নাম্বার দিতে হবে। আমি আমার ওয়েবসাইট থেকেই ফোন নাম্বারটি কপি করে নিয়ে আসছি, mycpatraining.com থেকে। তো আমি ফোন নাম্বারটি কপি করে এখানে দিয়ে দিলাম। আই এম নট এ রোবট, এটি সিলেক্ট করতে হবে এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করার জন্য। ক্রিয়েট অ্যাকাউন্ট, লক্ষ্য করুন স্টেপ 4-এ আছি আমরা। অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট, অর্থাৎ এই অবস্থায় আমাদেরকে ই পাসপোর্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। অ্যান ইমেইল ওয়াজ সেন্ড টু দিস ইমেইল অ্যাড্রেস, আমি যে ইমেইলটি দিয়েছি। চেক ইউর ইমেইল অ্যান্ড অ্যাক্টিভেট ইউর ই পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক। ওকে, তো আমরা যদি মেইলে যাই, লক্ষ্য করুন আমরা মেইলটি পেয়ে গিয়েছি। ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য ই পাসপোর্ট অনলাইন পোর্টাল হ্যাজ বিন ক্রিয়েটেড। টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভেট দ্য নিউ অ্যাকাউন্ট প্লিজ ক্লিক হেয়ার। অথবা এখানে অথবা এখানে ক্লিক করতে হবে, তো আমি এখানেই ক্লিক করছি। ডান, ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড। সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই পাসপোর্ট। অর্থাৎ নিউ ই পাসপোর্টের জন্য এখন আমাকে সাইন ইন করতে হবে। তো আমি সাইন ইনে ক্লিক করছি। ইমেল অ্যাড্রেস অটো চলে এসেছে, অথবা আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। এখানে পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ডটি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব না। আপনাদের পাসওয়ার্ডও আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। আই এম নট এ রোবট, এটি সিলেক্ট করতে হবে। সাইন ইন, তো আমরা সাইন ইন করে ফেলেছি। ওয়েলকাম মানোয়ার, মাই ই পাসপোর্ট অ্যাপ্লিকেশনস। ইউ ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট অ্যাপ্লিকেশনস ইয়েট, অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট। তো আমি অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্টে ক্লিক করলাম। এই অবস্থায় পার্সোনাল ইনফরমেশান, এখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। প্লিজ ফিল ইন অল রিকোয়ার্ড ইনফরমেশান স্টেপ বাই স্টেপ ইন ইচ সেকশন। আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, আপনি যদি নিজের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে এটি সিলেক্ট করে দেবেন, আপনার ইনফরমেশানগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আর আপনি যদি অন্য কারোর জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন। সিলেক্ট জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখান থেকে মেল সিলেক্ট করছি। সিলেক্ট প্রফেশন, এখান থেকে প্রফেশন সিলেক্ট করতে হবে। তো আপনাদের পূর্বের পাসপোর্টে অর্থাৎ MRP পাসপোর্টে যেই প্রফেশনটি দেওয়া থাকবে সেটি এখানে দিবেন, অথবা নতুন ই পাসপোর্টের জন্য যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার প্রফেশন এখানে উল্লেখ করবেন। তো এখান থেকে প্রফেশন সিলেক্ট করতে হবে। লক্ষ্য করুন সব ধরনের প্রফেশনই এখানে রয়েছে, হাউসওয়াইফ, জাজ, জাস্টিস। আপনি যদি আনএমপ্লয়েড হয়ে থাকেন এখানে আপনি আনএমপ্লয়েডও সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে টিচার সিলেক্ট করছি, যেহেতু আমি অনলাইনে টিচিং দিয়ে থাকি। সিলেক্ট রিলিজিয়ন, এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট করতে হবে। তো আমার রিলিজিয়ন হচ্ছে ইসলাম, আমি ইসলাম সিলেক্ট করছি। সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, বাংলাদেশ। আপনার কান্ট্রি অফ বার্থ যদি ভিন্ন হয় তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, আপনার বার্থের ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু নোয়াখালী ডিস্ট্রিক্ট, তাই আমি এখান থেকে নোয়াখালী সিলেক্ট করছি, নোয়াখালী। তো আপনারা আপনাদের বার্থ অফ ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট বার্থ ডেট, খুব সতর্কতার সাথে ফিল আপ করতে হবে, অর্থাৎ প্রথমে দিতে হবে ডেট, তারপরে দিতে হবে মান্থ, তারপরে ইয়ার। তা আমার হচ্ছে 7ই জানুয়ারি। তো এভাবে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমার জন্ম তারিখ 7ই জানুয়ারি, 7 তারিখ জানুয়ারি মাস, এবং ইয়ার এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। সিটিজেনশিপ ইনফরমেশন, সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, আপনার সিটিজেনশিপ ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে। যেমন আপনি বাই বার্থ সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনি সাপোজ বাংলাদেশের সিটিজেন, তাহলে আপনি বাংলাদেশের সিটিজেনশিপ ইনফরমেশন এখানে দিতে হবে। তা আমি বাই বার্থ সিলেক্ট করছি, আপনারা বাদবাকি যেটি ম্যাচ করে সেটি সিলেক্ট করতে পারেন। আমি বাই বার্থ দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ। প্লিজ ফিল ইন অল রিকোয়ার্ড ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন ইচ সেকশন। অ্যাড্রেস, এই অবস্থায় আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। যেমন ফার্স্ট টাইম পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। আপনি পূর্বে যে অ্যাড্রেস আপনার পাসপোর্টে ইউজ করেছে সেটি যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেই অ্যাড্রেসই ইউজ করবেন, আদারওয়াইজ আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি ভিন্ন হয় সেটি এখানে ইউজ করবেন। এরপর রয়েছে পোস্ট অফিস, পোস্টাল কোড, পুলিশ স্টেশন, প্রেজেন্ট অ্যাড্রেস। আমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে ফিল আপ করছি। যেমন এখানে আমি দিব ডিস্ট্রিক্ট,
ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা। আর পূর্বে যদি আপনারা পাসপোর্টে অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে পূর্বের পাসপোর্টে যেভাবে অ্যাড্রেসটি লিখেছেন সেম একইভাবে আপনাকে লিখতে হবে। আমি পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করেছি, আপনারা সুন্দরভাবে পার্মানেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করবেন। এরপর আপনাদেরকে যেটি করতে হবে তা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে জাস্ট এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন। আর যদি না হয় সেক্ষেত্রে পুনরায় আপনাকে এই ফর্মটি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে ফিল আপ করতে হবে। আর আমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু সেম, তাই আমি এখানে এটি সিলেক্ট করে দিচ্ছি। লক্ষ্য করুন সবগুলো ঘর ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। তার মানে আমি ফর্মে সিলেক্ট করলাম যে আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম। আমাদের পূর্বের সেটিংস অনুযায়ী এখানে শো করছে রিজিওনাল পাসপোর্ট অফিস যাত্রাবাড়ি। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এই অবস্থায় আপনারা এই ইন্টারফেসটি পাবেন। প্লিজ ফিল ইন অল রিকোয়ার্ড ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন ইচ সেকশন। আইডি ডকুমেন্টস, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট? আপনার কোনো প্রিভিয়াস পাসপোর্ট আছে কিনা, যদি থাকে তাহলে আপনি এটি সিলেক্ট করবেন, অর্থাৎ যেটি আমি সিলেক্ট করব। কারণ আমি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট নিতে চাচ্ছি। আমার এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এমআরপি, ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি। আপনার যদি কোনো ইলেকট্রনিক পাসপোর্ট থেকে থাকে, অর্থাৎ ই পাসপোর্ট থেকে থাকে, তাহলে আপনি এটি সিলেক্ট করবেন। অথবা নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, হ্যান্ড রিটেন পাসপোর্ট। আপনি যদি একেবারে নিউ অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করবেন। যেহেতু আমার মেশিন রিডেবল একটি পাসপোর্ট রয়েছে, আমি এটি সিলেক্ট করছি। ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি। হোয়াট ইজ দ্য রিজন ফর ইউর পাসপোর্ট রিকোয়েস্ট? অর্থাৎ আমি যে পাসপোর্টের জন্য রিকোয়েস্ট করছি তার রিজন কী, কারণ কী। তো এখান থেকে আপনারা কারণটি উল্লেখ করে দিবেন। যেহেতু আমার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গিয়েছে তাই আমি এখান থেকে এক্সপায়ার্ড সিলেক্ট করছি। প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, এখানে আপনাকে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটি দিতে হবে। আমি এখানে আমার প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিব। ডেট অফ ইস্যু, কত তারিখে ইস্যু করা হয়েছিল সেটি দিতে হবে। সিলেক্ট ডেট অফ এক্সপায়ার, এবং কত তারিখে এক্সপায়ার হয়েছে সেটি এখানে দিয়ে দিতে হবে। ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ? আপনার যদি আদার অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট থাকে তাহলে আপনি ইয়েস সিলেক্ট করে ইনফরমেশন দিবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে নো দিবেন। যেহেতু আমার নাই আমি নো দিব, আই ডোন্ট হ্যাভ। এবং আইডেন্টিফিকেশান নাম্বারে আপনার ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আর এই তথ্যগুলো আপনারা আপনাদের পাসপোর্টে পেয়ে যাবেন। পাসপোর্ট নাম্বার, ডেট অফ ইস্যু, ডেট অফ এক্সপায়ার, এবং ফাইনালি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এই অবস্থায় আপনাদেরকে এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে, যেমন প্যারেন্টাল ইনফরমেশন, মাদার ইনফরমেশন, গার্ডিয়ান ইনফরমেশন ইফ অ্যাপ্লিকেবল। তো এখানে আপনাদেরকে ফাদার্স নেম দিতে হবে, প্রফেশন সিলেক্ট করতে হবে, ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, ন্যাশনাল আইডি অপশনাল, মাদার ইনফরমেশন, মাদারের নাম দিতে হবে, প্রফেশন সিলেক্ট করতে হবে, ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, ন্যাশনাল আইডি নং অপশনাল, এবং এটি গার্ডিয়ান ইনফরমেশন অনলি অ্যাপ্লিকেবল ইফ ইউ হ্যাভ এ লিগ্যাল গার্ডিয়ান, নো নিড, এটি প্রয়োজন নেই। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি এগুলো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনাকে আপনার ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। আপনি বিবাহিত হলে ম্যারিড সিলেক্ট করবেন, ডিভোর্স হলে ডিভোর্স সিলেক্ট করবেন, আপনার ইচ্ছে মতো যেটি আপনার সাথে ম্যাচ করে সেটি সিলেক্ট করবেন। অথবা আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল সিলেক্ট করবেন। যেহেতু আমি ম্যারিড, আমি ম্যারিড সিলেক্ট করছি। স্পাউস নেম, অর্থাৎ আপনার স্পাউস নেম এখানে দিতে হবে, এবং আপনার স্পাউসের প্রফেশন সিলেক্ট করতে হবে, ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, স্পাউস আইডেন্টিফিকেশান ইনফরমেশন, ন্যাশনাল আইডি নং অপশনাল। তো এটি আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ, তাহলে এখানে আমরা একটি ইমার্জেন্সি কন্ট্যাক্ট সিলেক্ট করব। যেমন আমি এখানে স্পাউস সিলেক্ট করছি, আর অটোমেটিক্যালি চলে এসেছে। এবার আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। আমার এবং আমার ওয়াইফের একই অ্যাড্রেস, তো আমি এখানে সেম অ্যাড্রেস দিব। পোস্টাল কোড সিলেক্ট করলাম, পুলিশ স্টেশন সিলেক্ট করলাম, ইমেল অ্যাড্রেস অপশনাল, এবং ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ স্পাউসের ফোন নাম্বার দিতে হবে। তো আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। এই অবস্থায় আপনারা এই ইন্টারফেসটি পাবেন। পাসপোর্ট পেজেস, আপনি কত পেজের চাচ্ছেন? আপনি ইচ্ছে করলে 48 পেজের নিতে পারেন, ইচ্ছে করলে 64 পেজেসের নিতে পারেন। এতে করে আপনার টাকার পরিমাণ কম বেশি হবে, অর্থাৎ কত টাকা আপনাকে পে করতে হবে পাসপোর্ট পারপাসে। তো আমি 48 পেজেসের চাচ্ছি। এবং এখানে ভ্যালিডিটি, আপনারা 5 বছরের জন্য চাচ্ছেন না 10 বছরের জন্য চাচ্ছেন। আপনি 5 বছরের জন্য চাইলে
আপনাকে এত টাকা পে করতে হবে, আর আপনি 10 বছরের জন্য চাইলে আপনাকে এত টাকা পে করতে হবে। তো আমি 48 পেজেসের 5 ইয়ার সিলেক্ট করলাম। তাহলে আমাকে পাসপোর্ট প্রাইস এত টাকা পে করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ। এই অবস্থায় আপনারা এই ইন্টারফেসটি পাবেন, ডেলিভারি অপশনস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। তো আপনারা যদি রেগুলার ডেলিভারি নেন তাহলে যে টাকা শো করছে সেটিই থাকবে, আর যদি এক্সপ্রেস ডেলিভারি নেন তাহলে বেড়ে যাবে। অর্থাৎ দ্রুত যদি আপনি ডেলিভারি নেন, ডেলিভারি টাইম 7 ওয়ার্কিং ডেজ। আর আপনি যদি রেগুলার ডেলিভারি নেন তাহলে 15 ওয়ার্কিং ডেজ। তো আমার যেহেতু দ্রুত প্রয়োজন তাই আমি এখান থেকে এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করছি। এতে করে আমার প্রায় 2000 টাকা বেড়ে গিয়েছে। তাহলে আমি 7 ডেজের মধ্যে, অর্থাৎ যেই ডেটে সাবমিট করব সেই ডেটের 7 ডেজের মধ্যে আমার পাওয়ার কথা। তো আজকে হচ্ছে 1 তারিখ, অর্থাৎ মঙ্গলবার। ব্যাংকে টাকা পয়সা জমা দিতে সমস্যা হতে পারে, সময় লাগতে পারে, সেজন্য আমি একটু সময় বাড়িয়ে নিচ্ছি। বুধ বৃহস্পতি নিচ্ছি না, শুক্র শনি রবিবার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন বন্ধ থাকে। আমি 7 তারিখে নিব। তাহলে জুন 2021 আমি 7 নিলাম। তাহলে 7 যদি নেই, এখানে 7 হচ্ছে সোমবার, জুন 2021 7। আপনি কোন সময় আপনার কাগজপত্র জমা দিবেন সেই সময়টি এখান থেকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি নিচ্ছি, আমি 12:10 সিলেক্ট করলাম। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনি আপনার পছন্দ মতো টাইম নেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। এই অবস্থায় টোটাল অ্যাপ্লিকেশানটি আপনার সামনে চলে আসবে। তো আপনাকে চেক করতে হবে, প্রত্যেকটা ইনফরমেশান ভালো করে চেক করতে হবে, কোথাও কোনো যেন ভুল না থাকে। ওভারভিউ অফ অ্যাপ্লিকেশান ডাটা, প্লিজ চেক বিফোর সাবমিশন। ওকে, তাহলে আমি টোটাল এখন চেক করে পরে সাবমিট করে দিব। আর সাবমিট করার জন্য আপনার এখানে টাইমিং রয়েছে, অনলি 15 মিনিটসের মধ্যে আপনাকে চেক কমপ্লিট করতে হবে। ওকে, আমার চেক কমপ্লিট, এখনও 8 মিনিট সময় রয়েছে, নো প্রবলেম। আমি কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে ক্লিক করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট। স্ট্যাটাস ওয়েটিং ফর পেমেন্ট। এই অবস্থায় আপনারা এটি পাবেন, প্লিজ সিলেক্ট এ পেমেন্ট অপশান। অনলাইন পেমেন্ট বর্তমান সময়ে বন্ধ রয়েছে এটি, তো আপনারা অফলাইনে পে করতে পারবেন। তো এখানে আপনারা একটি অনলাইন রেজিস্ট্রেশন আইডি পাবেন এবং রিজিওনাল পাসপোর্ট অফিস, যাত্রাবাড়ি, ডিটেলস অ্যাড্রেস আপনারা এখানে পেয়ে যাবেন। হোয়েন অ্যাপ্লাইং ইন বাংলাদেশ, ইউ ক্যান পে দ্য পাসপোর্ট ফি অ্যাট ওয়ান অফ দ্য ডোমেস্টিক ব্যাঙ্ক লিস্টেড বিলো। ব্যাঙ্ক এশিয়া, ঢাকা ব্যাঙ্ক, ওয়ান ব্যাঙ্ক। তো আপনি কোন কোন ব্যাঙ্কে পে করতে পারবেন তার বিস্তারিত এখানে চলে আসবে যখন আপনি বাংলাদেশ থেকে পে করছেন। অনলাইন পেমেন্ট টেম্পোরারি নট অ্যাভেলেবেল, তাহলে আপনাকে অফলাইনে পে করতে হবে। ব্যাঙ্ক এশিয়াতে পে করতে পারেন, ঢাকা ব্যাঙ্কে, ওয়ান ব্যাঙ্কে, প্রিমিয়ার ব্যাঙ্কে, সোনালী ব্যাঙ্কে। আমার এখানে যে অপশানগুলো এসেছে আমি যেখানে পে করতে পারি, ট্রাস্ট ব্যাঙ্কে এবং এই ব্যাঙ্কে। আর আপনি যদি অ্যাপ্লাইং ইন এ বাংলাদেশ মিশন, তাহলে কন্ট্যাক্ট দ্য বাংলাদেশ মিশন ফর অ্যাভেলেবেল পেমেন্ট অপশনস। আর আমাকে এই টাকা পে করতে হবে, 6325 টাকা। তো এই অবস্থায় আমরা কন্টিনিউতে ক্লিক করব। ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, ভিজিট ইউর রিজনাল পাসপোর্ট অফিস, দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস, মেক শিওর ইউ মেড দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেমেন্টস অফ পাসপোর্ট ফিস। অর্থাৎ আমাকে পাসপোর্ট ফিটি পে করে দিতে হবে। আর পরবর্তীতে আপনারা রিশিডিউল করতে পারবেন, ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে পারবেন ইচ্ছে করলে। এবং এখান থেকে প্রিন্ট সামারি, এটি প্রিন্ট করতে পারবেন, অথবা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, অর্থাৎ প্রিন্ট করার জন্য এটিকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আর আপনি পে করতে গেলে এটি আপনাকে শো করতে হবে, অর্থাৎ ব্যাংকে যখন পে করতে যাবেন আপনি। লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস, আপনি কি নিয়ে যাবেন তার বিস্তারিত এখানে পেয়ে যাবেন, যেমন প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি, অ্যাপয়েন্টমেন্ট, আইডেন্টিফিকেশন ডকুমেন্টস, এনআইডি, আপনার ভোটার আইডি, এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট, দুটি যে কোনো একটি নিয়ে যাবেন। পেমেন্ট স্লিপ, আপনি যে ব্যাংকে পে করবেন তার পেমেন্ট স্লিপ নিতে হবে। প্রিভিয়াস পাসপোর্ট ইফ অ্যাভেলেবেল, প্রিভিয়াস পাসপোর্টটি যদি আপনার থাকে তাহলে নিয়ে যাবেন। ফার্দার ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, ফার্দার ডকুমেন্ট ডিপেন্ড করতেছে অ্যাপ্লিকেশনের উপরে, আরও কিছু কাগজ হয়তো চাইতে পারে অথবা নাও চাইতে পারে। তো এই অবস্থায় আমি এটি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, ডাউনলোড কমপ্লিট। তো আমার এখন যে প্রসিডিওর বা আপনাদেরও যে প্রসিডিওর হবে তা হচ্ছে এই ফর্মটিকে প্রিন্ট করে যেই সময়টি আমরা নির্ধারণ করেছি
অর্থাৎ পাসপোর্ট অফিসে দেখা করার জন্য যেই সময়টি আমরা নির্ধারণ করেছি সেই সময়ে এই পেপারসগুলো নিয়ে তাদের সাথে দেখা করতে হবে। দ্যাটস ইট। এরপরে আমরা যদি ফর্মটি জমা দিয়ে দেই, তার যেই সময়টি আমরা নির্ধারণ করেছি ওই সময়ের ভিতরে আমরা পাসপোর্ট হাতে পেয়ে যাব। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ইজি প্রসিডিওর। এখন আপনারা অনলাইনে পাসপোর্ট রিলেটেড যে কোনো ধরনের সমস্যা সলভ করতে পারেন এই সাইট থেকে epassport.gov.bd। ওকে, ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন, যেখানে আজকের তারিখে টোটাল আউটসোর্সিং, অ্যাফিলিয়েট, সিপিএ মার্কেটিং, ওয়েব ডিজাইনের উপরে 1200+ টিউটোরিয়াল রয়েছে। তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।